প্রতি বছরের মতো এবছরও পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসলীলা বা রাস উৎসব। বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের 200 বছর ধরে চলে আসা রাস উৎসব শুরু হচ্ছে, তবে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল শুক্রবার। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। সুষ্ঠু ও শান্তিভাবে রাস উৎসব উদযাপন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি সম্পন্ন করেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে কারিগরদের রং তুলির নিপুণ ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে 18 জোড়া যুগল প্রতিমা। সবকিছু সাজানো হচ্ছে নতুন সাজে। দুদিন আগ থেকে দেশের নানা প্রান্ত থেকে ভাসমান ব্যবসায়ীরা এসে মেলায় অংশগ্রহণ করছে। পঞ্জিকা মতে শুক্রবার সকাল 5:43 থেকে শুরু হবে পূর্ণিমা, থাকবে শনিবার সকাল 3:32 পর্যন্ত। তাই প্রতি বছরের মতো এবারও পূর্ণিমার এই তিথিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীরা পাপ মোচন ও পুণ্যলাভের আশায় পূর্ণিমার তিথিতে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ কুয়াকাটায় সমুদ্রে পূর্ণ স্নান করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাস পূর্ণিমা পূজা ও পূর্ণ স্নান উপলক্ষে আমরা ধারণা করছি 3 লাখ লোকের সমাগম হবে। কুয়াকাটায় পূর্ণ স্নানে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, উপজেলা ও পৌর প্রশাসনের সমন্বয়ে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। তিনি বলেন, সার্বক্ষণিক থানা পুলিশ, সেনাবাহিনী, ট্যুরিস্ট পুলিশ এবং গ্রাম পুলিশ সহ প্রায় 5 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য কাজ করবেন। নিউজ ডেস্ক, ভোরের পাতা।